আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই গুনাহগার বেনামাজিগুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ও আমার যুবক, জীবনের সব মিটাইয়া গুনাহ তো কম করো নাই বাবা। কতবার দাড়ি কাটলা, কতবার নামাজ ছাড়লা, কতবার মা বাবার সাথে বেয়াদবি করলা। জাহান্নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম, সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না। তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করতো ফেরাউন, কই বাঁচতে তো পারলো না। তোমার থেকে কত বড় বড় বাহাদুর, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব। ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল। চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল, কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল, কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল। আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল। আমার মাওলার কোরআন যারা মানিয়া চললো তাদের সুনাম তো এখনো আছে। এরা কবরে গিয়াও কত সম্মান। ও আল্লাহর বান্দারা, আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই। এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? তওবা করেন, একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআন শিখায় যান। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায়। এমন সন্তান রেখে যাবেন, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক বাবা তওবা করে নাও, কত আর বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম, এখনো কি হুঁশ হবে না? তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ওয়েলকাম টু সিদ্দিকী ওয়াজ স্টুডিও। মূল আলোচনা শুরু হচ্ছে, ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটি শুনতে থাকুন। কেমন মায়ার নবী আমার! কেউ যদি ভক্তি ভরে একটা নজর দেয়, 7 দিনের ক্ষুধা পেটে থাকে না। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন, দুপাশের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দেয়, ছাতি লাগে না। নবীর শরীরে সূর্যের গরম লেগে যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না হারাম। নবী যেখানে কদম দেয়, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবীর যুবক! চিনলি না সেই নবী আমার, যিনি তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই। হাজারো গালি মানুষ দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই।
কেমন ধৈর্য ধারণ করনেওয়ালা নবী। জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। কেমন মায়ার নবী আমার। নবীজি দীর্ঘ 40টা বছর কোনদিন কাউকে নামাজের দাওয়াত দেন না, কালেমার কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে চলেন। সব বেঈমানের অন্তরে নবীকে ঢুকায় ফেলছে। নবীর ব্যবহার এত সুন্দর। রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন। নবী এবার দাওয়াত শুরু করলেন। নবীজি কত সুন্দর, নবীজির শরীরের শক্তি কত বেশি। সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবী ভিন্ন। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায়, রহমতের নবীর মেধা এক জায়গায়। সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায়, রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায়। এই নবীর যৌবন কত বেশি, শারীরিক শক্তি কত বেশি। আবার সেই বয়সটা মাঝামাঝি, যখন 25 বছরের যুবক নবী, কত পরিমাণ তখন নবীর শক্তি। কয় বছর? 25 বছর। নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন, কিন্তু না, আল্লাহর বিধান ফয়সালা আলাদা। ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন। একজন বিধবা নারী, 2 স্বামী বিদায় করার পরের স্বামী নবী, তাও আবার সমবয়সী না। নবীর বয়স 25, নবীর বিবাহের বন্ধনে আসছেন, তার বয়স 40। তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান আগে হয়ে গেল। আরবের বড় পণ্ডিতেরা নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, জীবনের ভরা শক্তি রহমতের নবী, 25 বছর। ওই সময় এক বিধবা নারী, তাও আবার বয়স 40 বছর। নবী তাকে বিবাহ করলেন। 2 জন স্বামী চলে গেল, আবার সন্তানও 2-এর অধিক হয়ে গেল। এই নবী বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা দুনিয়ার বেঈমান আর নাস্তিক আর চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানায় গেল, এই চরিত্রহীন দুনিয়াদারেরা, নারী লুভিরা, চরিত্রহীন লম্পটেরা, শুনেরা, রহমতের নবী ইতিহাস করে গেলেন, ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। এবার আসেন এরপরে কন্যা। আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে। কত বাবা নিজের হাতে কন্যাকে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। কতটা খারাপ ছিল মানুষ। এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কন্যা সন্তান পছন্দ করে না। নাই এরকম কুলাঙ্গার? ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী, তুলনাহীন আমার নবী, রহমতের নবীর এই মা খাদিজার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। কয়টা? 4 কন্যা। নবীর জীবনে কোনো ছেলে জিন্দা নাই। কাফের মুশরিকরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদের জীবন শেষ। কয় কেন? কয় ছেলে নাই, মইরা গেলে বংশ রক্ষা কে করবে? নবীজির মনটা বেজার হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনি এত পেরেশান হইয়েন না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের দিনও। কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে। রহমতের নবী বলেন, আমি এত বড় শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বিশ্ব নবী তুলনাহীন,
ওই রহমতের নবীর কোনো ছেলে নাই, কয় কন্যা? 4 কন্যার বাবা। নবী বললেন আরবের বেঈমানেরা কন্যা পছন্দ করে না, আর আমার মাওলা বিধান দিয়া গেলেন কন্যাই আমার জীবনের আসল। আমি মুহাম্মদের 4 কন্যা, শুধু তাই না, শুনে নাও জাতি ভালো করে, যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক। যেই মা বাবা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3 কন্যা পাইছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা, ছেলেদের দ্বারা না। অতএব এখানেও বুঝায় গেলেন ইসলাম ছাড়া নারীর অধিকার দেয় না। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন, ছেলে দিলেন না। জবাই করা বন্ধ করায় দিলেন, সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন, নারীর মর্যাদা বেড়ে গেল। কেমন? পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও, কেটে দাও। মহিলারা তোমার কষ্ট করা লাগবে না। তুমি যদি বাচ্চা গর্ভে নাও মা, তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি এক রাত্র ঘুমাইতে পারো না, এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়। কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয় ওই মহিলা বদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মা জান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়াও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মা জানের কত কষ্ট, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মা জান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মা জানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন, আমার দাদি, আমার নানি আমার আম্মা জানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা একবার যায় কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়। আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না, সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় না মাঝে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন এই অবস্থায় যেই মায়েরা মারা যায়, বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান। মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কে আর বলবে কে? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়। কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চান্দাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে। জানার পরে ওরা মানবে না। কেন? মানলে ওদের চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে।
জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রাসূলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরের দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায়, নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে, ওই যে শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোন জুমার মসজিদে এই বয়ান কোন খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না। ও আমার যুবক বাবারা, রহমতের নবী বলেছে, বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো কত? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন, যুবক আমার উপকার করেছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায়, হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার।
আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো চাইলো না। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার বেয়াদব হইও না। কথার তিন কথা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো, মরার আগেই জীবন শেষ। মরবি না, বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে, লিভার যাবে, পাও ভাঙবে, কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না। মা বাবার যদি অভিশাপ কপালে লাগে, শিক্ষকের অভিশাপ যদি লাগে, আলেমের বরদোয়া যদি লাগে, খোদার কসম মরার আগেই বিছানায় পইরা যাবি, পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি ডাক্তার বেয়াদব মার্কা হও, লেখা রাখবি তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, তাহলে শুধু রংপুর না, পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। লাগবে তোমার সুন্দর চরিত্র, আর মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া। কোনো মাস্তানি চলবে না। কবি নজরুলের গল্প করো, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করত, কোনোদিন কবি নজরুল হতে পারতো না। চরিত্র এক অমূল্য সম্পদ, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিতে ভুল করবা না। তবে এ কথাটাও লিখে রাখো পারলে, কোনো মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না, শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, আলেম উম্মতের বরদোয়া দেয় না। কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায়, তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক। ওটাই তোমার জীবনের কাল। মা বাপ যদি কষ্ট পায়, বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, ছাত্রের জিন্দেগি বরবাদ। বহু পাগল দেখছি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখছে। খুঁজা টুইজা দেখলাম, না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। বহু পাগল দেখছি আরবিতে কথা কয় রাস্তায়, ল্যাংটা পাগল। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এ পাগল হইতে কি লাগে? একটা তার ছিঁড়লেই তৈরি, তার ছেড়ে না, এর মধ্যে কত পাগল হয়ে যায়। খালি একটু পানি খায়, পানি, একটা বোতল লইয়া একটু ফ্রি পানি পান করছে, নাম হইল মদ। পান কইরাই লঙ্গি ঠিক নাই, বউরে মা কয়। নাকি আপনাদের দেশে কেউ মদ পান কইরা জিকির টিকির করছে? হ্যাঁ, তাহলে শুধু একটু পানি পান করলেই যদি পাগল হয়ে যায়, আর মাওলায় যদি খালি একটা তার আউলাইয়া দেয়, ওর জীবন শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় দর্শক, অসংখ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা শুনছিলেন জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী এর কলিজা কাঁপানো বয়ানটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।